আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো ফাইনালি নিজেকে প্রস্তুত করে নিজের প্রথম ব্লগ বানিয়ে ফেললাম। আজকে অ্যাডভেঞ্চার আপনাদের সবাইকে স্বাগতম। আমি একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, জীবনে অনেক জায়গায় গিয়েছি কিন্তু কাউকে কখনো অ্যাডভেঞ্চার দেখানোর সুযোগ হয়নি। ফাইনালি সাহস করে ভিডিও প্রস্তুত করা শুরু করলাম। আজকে অ্যাডভেঞ্চার থাকবে স্নো বোর্ডিং। নিজেকে প্রথমে একটি ড্রিঙ্কস রেড বুল পান করে নিজেকে প্রথমে জ্বালাই করে নিলাম। আজকে যে জায়গাটি যেতেছি এটার নাম হইতেছে জাপানের গিফু প্রিফেকচারে গোজো নামক একটা প্লেস। এখানে স্নো পার্কে যেতেছি। টাকাসু স্নো পার্ক নামে এই প্লেসটার নাম। এখানে আমি এর আগে অনেকবার এসেছি। আজকে খুবই এক্সাইটেড। এই কারণে এক্সাইটেড যে এই জায়গাতে এটা আমার প্রথম ভিডিও তৈরি করা। এই কারণে না যে আমি প্রথমবার এসেছি, আমি এর আগে অনেকবার এসেছি। এর আগে আমি যখনই আসতাম আমার ফ্রেন্ড আমার সাথে থাকতো। এটা আমার বোর্ড, আমার ফ্রেন্ড আমাকে হেল্প করতেছে বোর্ড গুলা প্রস্তুত করার জন্য। একটু পরে ড্রেস আপ পরে প্রস্তুতি নেব। স্নোবোর্ডিং এর জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে সেফটি। আপনার যত সেফটি বেশি তত বেশি আপনি সুরক্ষিত থাকবেন। গগলস, গ্লাভস, হেলমেট, যদিও আমি হেলমেট পরি না স্টাইল করার জন্য। তো পিছনের দৃশ্যটা খুবই সুন্দর কারণ এই পাহাড়গুলোর উপরেই আমরা যাব এখন স্নোবোর্ডিং করার জন্য ক্যাবল রোপের মাধ্যমে উপর থেকে নিচে স্লাইডিং করে আসবো। আজকে আমরা আমার এই ফ্রেন্ড ছাড়াও দুজন ছাড়াও আরো 4জন বাংলাদেশি আসতেছে যারা খুব প্রথমবার জীবনে স্নোবোর্ডিং এর স্বাদ নিতে আসতেছে। তো ওদেরকেও শেখানোর এক প্রকার দায়িত্ব আমার উপরে। আমি নিজেও স্নোবোর্ডিং করব প্লাস ওদেরকেও কিছুটা শেখাবো। আজকে যদিও ব্যস্ততা থাকবে, তারপর যতটুকু সম্ভব ফোন হাতে নিয়ে দেখানোর চেষ্টা করব কিভাবে উপর থেকে নিচে স্লাইডিং করা হয়। উপর থেকে শুরু করে নিচে নামা পর্যন্ত সবকিছু আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সঙ্গেই থাকুন। পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখনো অনেক লোক সকাল সকালই তাদের গাড়ি নিয়ে আমাদের মতো ফ্যামিলি নিয়ে চলে আসতেছে তাদের। জাপানে একটা জিনিস কি, সবাই নিজের জীবনকেও এত কাজের ব্যস্ততার মধ্যে জাপানে নিজেকে উপভোগ করার জন্য নিজের হবিকে সবসময় ঠিক রাখে, সবসময় পূরণ করে। এই জন্য ওরা ফ্যামিলি নিয়ে চলে আসে। তো এখন কাউন্টারে চলে আসছি, টিকিট নিয়ে নিব। সরি, টিকিট কেনার দৃশ্যটা দেখাতে পারলাম না কারণ ফোন হাতে থাকার সময় টিকিট কাটতে অসুবিধা হচ্ছিল। এই গেটটা পার হয়েই চলে যাব গান্দুরা। এই গান্দুরাতে উঠে এখন উপরে উঠবো। যেমনটা দেখতেছেন নিচে অনেক মানুষ দেখা যাচ্ছে। এটা অনেক উপরে, প্রায় উপরে উঠতে সর্বোচ্চ পিক পয়েন্টে যেতে 30 মিনিটের মতো সময় লাগে। সবচেয়ে উপরে পিক পয়েন্ট যেটাকে প্লাক আউট প্লেস বলা হয়। যারা অ্যাডভান্স লেভেলে তারা ছাড়া ওখানে বেশি একটা কেউ যায় না। আজকে অ্যাডভান্স লেভেলে ওখান থেকে স্টার্টিং করতে চাই। এখানে যে ম্যাপটা দেখতেছেন এটা প্রমাণ করতেছে যে আপনি কোন স্লোপে স্লাইড করতে চান। এখানে 3 ধরনের স্লোপ থাকে: অ্যাডভান্সড স্লোপ, দেন বিগিনার স্লোপ অ্যান্ড এ মিডিয়াম স্লোপ। যারা বিগিনার প্রথমবার আসে তারা সবসময় নিচের স্লোপ গুলোতে নিজেদের স্লাইডিং করে, আর সামনে যে লুক গুলো দেখতেছেন ওইটা হচ্ছে মিডিয়াম স্লোপে। তো বোর্ড পরে নিতেছি। বোর্ড ভালোভাবে পায়ের মধ্যে যে বাইন্ডিং গুলো আছে ওগুলো প্রস্তুতি নিয়ে নিলাম এখন। এটা আমার প্রথমবারের ব্লগ। খুবই এক্সাইটেড কারণ এটা আমার প্রথমবার স্নোবোর্ডিং না, কিন্তু যেহেতু প্রথমবারের ব্লগ আমি তৈরি করতেছি, এর আগেও বলেছি, খুবই এক্সাইটেড এই জন্য। আজকে মানুষও তুলনামূলকভাবে কম, বরফে অনুপাত অনেক বেশি, পাহাড়ের উপর দিয়ে স্নোবোর্ডিং করতে আজকে খুবই কি বলে বাংলায় বলতে গেলে নরম এবং তুলতুলে। ভালো লাগবে, আমাদের সাথেই থাকবে। আমার ফ্রেন্ড আমার থেকে 1 বছর পরে স্নোবোর্ডিং শুরু করছিল। ওর সাথে আমার কলেজে পরিচয়। ওর ন্যাশনালিটি পাকিস্তানি। ও আমার সাথে জাপানে অনেক জায়গায় ঘোরাঘুরি করে।
এখনই দেখাবো কিভাবে ট্রিক শট করতে গিয়ে উল্টা হয়ে পড়া লাগে। স্নোবোর্ডিং এর বিষয়টা এরকম, একদিনে শেখা যায় না, অনেকবার হোঁচট খেয়ে পড়ার পরে আপনি নিজেকে দক্ষ করে তুলতে পারবেন। এই বলতে বলতে পড়ে গেল। ইকুইপমেন্ট নেই, কারণ আমরা অলওয়েজ অ্যাডভেঞ্চারকে প্রাধান্য দিই ভিডিও করার থেকেও। এটা যেহেতু প্রথমবার, ভিডিওর কোয়ালিটি প্লাস বলা যায় এক প্রকার স্টেবিলিটিও খুব খারাপ, বাট ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে উইথ প্রপার প্রিপারেশন, GoPro মেবি উইথ এ গুড কোয়ালিটি ক্যামেরা অ্যান্ড স্টেবিলিটি থাকবে, তখন আরো ভালো ক্যাপচার করা যাবে। জানি না স্নোবোর্ডিং এর ভিডিও তখন শেয়ার করবো কিনা ওই ভালো ক্যাপচার স্টেবিলিটি ক্যামেরা দিয়ে, তবে নেক্সট টাইম আরো ভালো অ্যাডভেঞ্চার ভিডিও তৈরি করবো। এই যে আমাদের চারজন নিয়ে আসছি, ওখান থেকে ভিডিও করতে পারি নাই যদিও, এখন ছবি তুলে দিতেছি। চারজনকে আজকে শিখাইতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ, ভালো করে পোজ দিয়ে নাও। যখন আপনি নিজে স্নোবোর্ডিং শিখে যাবেন ভালোভাবে, তখন এই দৃশ্যটা দেখতে পারবেন। কেউই থাকবে না, লাইনগুলো সবসময় ক্লিয়ার থাকবে। যারা ভালো পারে তারা সবসময় শেষে থেকে যায়, যারা বিগিনার কোর্সে করে প্রথমবার আসে তারা তাড়াতাড়ি চলে যায় নিচে। সর্বশেষ বাকি থাকে এই ভিউটা, একদমই মানুষ নেই, নিজের স্বাচ্ছন্দ্য মতো ডানে বামে যাওয়া যায়, স্লোপ কার্ভ এভরিথিং ইউ ক্যান এনজয়। ফাইনালি আজকের মতো রাইড এখানে শেষ। অ্যাজ অলওয়েজ আই এম দ্য ফার্স্ট। আমার বন্ধু এখনো উপর থেকে আসেনি। আজকের মতো স্নোবোর্ডিং সমাপ্ত। বাড়ির পথে রওনা দিতেছি। সব মানুষ তাদের নিজের গৃহে ফিরে যাচ্ছে। টায়ার্ড, আবার বেশি একটা টায়ার্ডও না, মোটামুটি। যাক, আল্লাহ তাআলা রহমত যে বড় কোনো ব্যথা পাইনি। অনেক স্পিডে অনেকবার নামছি, আর যাদেরকে শিখাইছি তারাও কোনো ব্যথা পায় নাই। সবচেয়ে বড় কথা এটাই। নেক্সট ভিডিওতে স্নোবোর্ডিং হবে কিনা জানি না, তবে এরকম অ্যাডভেঞ্চারাস জিনিস দেখতে চাইলে চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।